আমরা গতকাল 30 তারিখ সকাল 8টা থেকে রাজপথে নামছি। সারা রাত ছিলাম, সারাদিন ছিলাম। আমাদের প্রশাসন গতকালকে ছিল, আজকে এবং এখন পর্যন্ত কোনো প্রশাসন এখানে আসে নাই। আমাদের শ্রমিক পক্ষ থেকে কেউ আসে নাই, আমাদের কেউ কোনো ডিসিশন এখনও দেয় নাই, আমরা কোনো ডিসিশন পাই নাই। আমরা বাসা থেকে এসেছি, আমাদের রুম ভাড়া দিতে পারতেছি না, আমাদের খাওয়ার টাকা নাই, আমরা কিভাবে চলবো? রাজপথে নামছি, আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের গুলিও খাইতে হয় সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, রাজপথ ছাড়বো না। কালকে 8টার থেকে এই জায়গায় বসা ভাই, খাবার দাবারের সমস্যা, আর মনে করেন যে পায়খানা পেটসাপ এগুলার সমস্যা, এরকম মনে করেন যে ছাড়তেছে না, এগুলো কোন ছাড়বো না ছাড়বো তাও বলতে পারতেছি। আমরা অনেক কষ্ট করতেছি, আমরা ভালো করে অনেক কিছু করলাম, ফ্যাক্টরিতে ডিউটি করলাম, তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত? দিন রাত 24 ঘন্টা আমরা দেখেন কত মানুষ রাত বৃষ্টি ধরের মধ্যে বসে কষ্ট করতেছেন। এটা যত দ্রুত পারেন আমাদের এটা আমাদের সমাধান করে দেন আপনারা। 1 মাস যাবত মানে আমার মালিক বলছে যে 1 মাস আগে যে আমাদের পাওনা দিই আমাদের 30 তারিখ মতো বুঝাই দিবে, সেটা আমাদের 1 মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজকে 1 তারিখ, আমরা কেন আজ রাস্তায় আছি? আমাদের কিন্তু আজকে রাস্তায় থাকার কথা না, আমরা কালকে টাকা নিব। মালিক আমাদের বলছে আমরা চলে যাব কালকে। আমাদের বলছে যে আমাদের কিন্তু বাড়ি ভাড়া আছে, আমরা অনেকে বাড়ি থেকে আসছি, তাদের এই রাস্তায় থাকতে হইতেছে। আমরা সারা রাত ধরে রাস্তায় আছি, বৃষ্টিতে ভিজছি, রাতে বৃষ্টি হয়েছে, এত কষ্টের ফল আমরা কোথায় পাচ্ছি? আমাদের প্রশাসন আমাদের খবর নিবে, আমাদের কি সমস্যা সেটা আমাদের বুঝাই দিবে। আমাদের কাজ কিন্তু তারা বুঝাই নিছে, কেন প্রোডাকশন কম হচ্ছে এই জবাব তাদেরকে আমাদের দিতে হচ্ছে, কিন্তু আমাদের আজকে টাকা দিচ্ছে না, এই জবাব কে দিবে? আমরা বলতে চাই প্রশাসন আমাদেরকে যতটুকু পারুক, আমাদের সেনাবাহিনী পারুক, আমাদের হেল্প করুক। আমরা মালিকের সাথে যোগাযোগ করতেছি। মালিক হয়তো বা আজকের মধ্যে, গতকাল তো মালিক গিয়ে ফ্যাক্টরিতে তাদের স্যালারিটা কখন দিবে সেটা ডিক্লেয়ার করার কথা ছিল, বাট তারা বলতেছেন তারা অসুস্থ হয়ে গেছেন দিস দ্যাট। বাট আমরা তাদের ফোন বন্ধ পাচ্ছি, তাদেরকে এখন ইন্টেলিজেন্স এবং মিলে খুঁজে বের করার চেষ্টা করতেছেন। আজকের মধ্যে তাদেরকে অ্যাটলিস্ট একটা কমিটমেন্টে আনার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মালিক কি এখন হসপিটালাইজ? হ্যাঁ, মালিকের বাবা মানে বেসিক্যালি ওই বার্থের যে আনোয়ার সাহেব, ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব, উনি অসুস্থ বলছেন, উনি হসপিটালাইজ। ওনার মেয়েটার সাথে আছেন, তার যে ছেলে সাদাত, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। সে গতকালকে থেকে ফোন বন্ধ করে বসে আছে। তো তাকেই আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। খুঁজে বের করলে আমরা হয়তো বা একটা ডেট কমিটমেন্ট নিতে পারবো।